Welcome to Tutorial Help for You channel. Activity 6 বলেছে Let's fill in the blanks with appropriate preposition অর্থাৎ নিচে শূন্যস্থানগুলিতে সঠিক প্রিপোজিশন বসাতে হবে। Swami Vivekananda was born in 1863. স্বামী বিবেকানন্দের জন্ম 1863 সালে। সাল বা বছরের আগে ইন প্রিপোজিশন বসে। He was born in Calcutta. তার জন্ম হয়েছিল ক্যালকাটায়। কোনো বড় শহর বা জায়গার নাম হলে তার আগে ইন বসে। He belonged to a rich family. একটি ধনী পরিবারের সদস্য ছিলেন। In those days our country was under the British rule. সেই সময় আমাদের দেশ ইংরেজ শাসনাধীন ছিল। বিবেকানন্দ felt for the misery of the Indian. বিবেকানন্দ ভারতীয়দের দুর্দশার কথা অনুভব করেছিলেন। অ্যাক্টিভিটি 7 এতে বলেছে লেটস ক্লাসিফাই দ্য পার্সোনাল প্রোনাউন্স এবং অ্যান্ড পজিটিভ প্রোনাউন্স ফ্রম দ্য প্যাসেজ। নিজের প্যাসেজ থেকে পার্সোনাল প্রোনাউন ও পজিটিভ প্রোনাউনগুলো চিহ্নিত করতে হবে। রাজা রামমোহন রয় ওয়াজ এ গ্রেট সোশ্যাল রিফর্মার। রাজা রামমোহন রায় ছিলেন একজন মহান সমাজ সংস্কারক। হি লিভড ইন দ্য 19th century বেঙ্গল। তিনি 19 শতকের বাংলায় বাস করতেন। এখানে হিটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। হি ওয়ার্কড হার্ড ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি। তিনি আমাদের দেশের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করতেন। হিটা যেহেতু একবার মার্ক করা হয়ে গেছে সেই জন্য আর দ্বিতীয়বার মার্ক করা দরকার নেই। His fight was for abolishing the evil system of sati and his contribution to the improvement of Indian education will be remembered forever. সতীদাহের মতো কুপ্রথা মুছে দেওয়ার জন্য তার লড়াই ও ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে উন্নতির জন্য তার অবদান চিরস্মরণীয় থাকবে। এখানে হিজ হচ্ছে পজিটিভ প্রোনাউন। উই আর প্রাউড অফ হিম। আমরা তার জন্য গর্বিত। এখানে উই আর হিম দুটি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এইবার অ্যাক্টিভিটি 7বিতে বলেছে চেঞ্জ পার্সোনাল প্রোনাউন্স ইউজড ইন অ্যাক্টিভিটি 7A ইনটু পজিটিভ প্রোনাউন্স। অর্থাৎ অ্যাক্টিভিটি 7A-তে আমরা যে পার্সোনাল প্রোনাউনগুলো পেলাম সেগুলোকে পজিটিভ প্রোনাউনে পরিণত করতে হবে। এখানে আমরা যে পার্সোনাল প্রোনাউনগুলো পেয়েছি প্রথমে হচ্ছে হি এবং হিম। এই দুটিরই পজিটিভ প্রোনাউন হচ্ছে হিজ। আর তারপরে যেটি পেয়েছি সেটা হচ্ছে উই। উই এর পজিটিভ প্রোনাউন হচ্ছে আওয়ার। অ্যাক্টিভিটি 8-এ বলেছে ইউজ দ্য ফলোয়িং হিন্টস অ্যান্ড রাইট 10 সেন্টেন্সেস অ্যাবাউট হেনরি লুইস ভিভিয়ান ডিরোদিও। নিচে যে হিন্টস বা সংকেতগুলো দেওয়া আছে সেগুলির সাহায্য নিয়ে হেনরি লুইস ভিভিয়ান ডিরোদিও সম্বন্ধে 10টি বাক্য লিখতে হবে। এটা আমরা এভাবে শুরু করতে পারি। হেনরি লুইস ভিভিয়ান ডিরোদিও ওয়াজ বর্ন অন 18 এপ্রিল 1809 ইন এন্টালি, কলকাতা। হেনরি লুইস ভিভিয়ান ডিরোদিও 18 এপ্রিল 1809 সালে কলকাতার এন্টালিতে জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার্স নেম ওয়াজ ফ্রান্সিস ডিরোদিও অ্যান্ড মাদার্স নেম ওয়াজ সোফি জনসন। তার বাবার নাম ছিল ফ্রান্সিস ডিরোদিও ও মায়ের নাম ছিল সোফি জনসন। হি টুক হিজ স্কুলিং ফ্রম ডেভিড ড্রামার্স ধর্মতোল্লা একাডেমি। তিনি ডেভিড ড্রামন্ডসের ধর্মতলা একাডেমি থেকে পড়াশোনা করেছিলেন। হি সার্ভড অ্যাজ এ টিচার অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড হিস্ট্রি ইন হিন্দু কলেজ। তিনি ইংরেজি সাহিত্য এবং ইতিহাসের অধ্যাপক হিসেবে হিন্দু কলেজে চাকরি করেছিলেন। His great achievements were assistant editor of the
Indian Gazette, editor of the Calcutta Gazette, the East Indian and the Bengal Annual, etc. তিনি সহকারী সম্পাদক হিসেবে দ্য ইন্ডিয়ান গেজেট এবং সম্পাদক হিসেবে দ্য ক্যালকাটা গেজেট, দ্য ইস্ট ইন্ডিয়ান এবং দ্য বেঙ্গল অ্যানুয়ালে কাজ করেছিলেন। হিজ নোটেবল ওয়ার্কস ওয়ার টু ইন্ডিয়া, মাই নেটিভ ল্যান্ড, দ্য হার্প অফ ইন্ডিয়া, দ্য ফকির অফ জাঙ্গিরা, এক্সেট্রা। তার কিছু বিখ্যাত বই হল টু ইন্ডিয়া, মাই নেটিভ ল্যান্ড, দ্য হার্প অফ ইন্ডিয়া, দ্য ফকির অফ জাঙ্গিরা। He took his last breath on 26 December 1831. 1831 সালের 26শে ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।